এই সরকারের অংশ হয়ে ৩ জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পরিষদে গিয়েছেন। তারা আমরা যতটুকু জানি ওই সময় যে তারা যখন শপথ নিয়েছেন তখন কথা ছিল যে যারা উপদেষ্টা পরিষদে থাকবেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। ৫ই আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এখানে আমরা যারা ছাত্র রাজনীতি করেছি, আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমাদের দেশকে নিয়ে একটা ভাবনা ছিল। আমরা সবাই যারা স্টেক হোল্ডার ছিলাম আন্দোলনে, বিশেষ করে ছাত্র রাজনীতি যারা করি, আমরা সবাই কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়েছি। কিন্তু আন্দোলনে নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ছিল তারা বর্তমান সরকারের অংশ হয়েছেন। এই সরকারের অংশ হয়ে ৩ জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা পরিষদে গিয়েছেন। তারা আমরা যতটুকু জানি ওই সময় যে তারা যখন শপথ নিয়েছেন তখন কথা ছিল যে যারা উপদেষ্টা পরিষদে থাকবেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। কিন্তু যদি উনি পদত্যাগ করেন তাহলে এটা এই নিয়মের অবশ্যই ব্যত্যয় ঘটবে। তো আমরা উনি উপদেষ্টা পরিষদে থেকে পদত্যাগ করে মাঠের রাজনীতিতে আসলে আমি ওনাকে স্বাগত জানাই। এটা জনগণের রায় দিবে। যদি উনি নির্বাচন করে জনগণ ভোটের মাঠে রায় দিবে উনি প্রতারণা করেছেন না অন্য কিছু। আসলে আমরা যারা মাঠ পলিটিক্স করি, বিশেষ করে রুট লেভেল থেকে রাজনীতি করে আজকে এতটুকু পর্যায়ে এসেছি, তা আপনার যারা বিভিন্ন আসনে বর্তমানে সংসদ সদস্য নির্বাচন করবে তাদের দীর্ঘ একটা ওই নির্বাচন আসন কেন্দ্রিক একটা বিচরণ আছে। ওই এলাকার মানুষের সাথে তারা দিনের পর দিন মিশছে, তাদের বিপদে আপদে সুখে দুঃখে তারা খোঁজ খবর নিয়েছে। কিন্তু এখন যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি যারা আমরা দেখতে পেয়েছি, তারা হঠাৎ করে একটা অভ্যুত্থানের মাধ্যমে নেতৃত্বের শীর্ষ পর্যায়ে চলে গেছে। তো সেখান থেকে এসে কোনো নির্বাচনী আসনে নির্বাচন করলে ওই নির্বাচনী আসনের জনগণ তাকে কিভাবে নিবে সেটা নির্বাচনের মাধ্যমে, ফলাফলের মাধ্যমে আমরা বুঝতে পারব। আপনি যদি দেখেন ওনার সোশ্যাল মিডিয়াতে ওনার যে জনপ্রিয়তা, এটা সারা বাংলাদেশ জুড়ে একটা ফ্যান ফলোয়ার আছে। কিন্তু উনি যে আসন থেকে নির্বাচন করবেন ওই আসনের মানুষের কাছে উনি কতটুকু পৌঁছাইতে পারছেন সেটা সময় বলে দিবে। আপনার ওনারা যদি আপনার নির্বাচনে রাজনীতির জন্য কতটুকু হুমকি স্বরূপ না ভালো সেটা সময় বলে দিবে। কারণ আপনি জনগণের নেতা হতে হলে জনপ্রতিনিধি হতে হবে। আপনার যদি গ্রহণযোগ্যতা থাকে, আপনাকে যদি মানুষ অ্যাকসেপ্ট করে, আপনার যদি মিশন এবং ভিশন থাকে এবং সেগুলো যদি মানুষ মনে করে তাদের ভবিষ্যতে চলার পথে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজে দিবে, তখন মানুষ তরুণ বয়সেও মানুষকে অ্যাকসেপ্ট করে। এরকম আমাদের অনেককে আমরা দেখছি খুব তরুণ বয়সে জনপ্রিয়তার শীর্ষে আহরণ করেছেন। তো সেটা ওনারা কতটুকু পেরেছেন মানুষের মনকে জয় করতে, সেটা নির্বাচনে অংশগ্রহণ করলে এবং মানুষ ভোট দিলেই বোঝা যাবে।